নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে পরোটা তৈরি করে দেখাবো। আর এইভাবে পরোটাগুলি তৈরি করলে প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম বলের মতো ফুলবে। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন আর প্রত্যেকটা টিপস মেনে আপনারা এই পরোটার রেসিপিটা তৈরি করলে সবগুলি পরোটা ফুলবে আর নরম তুলতুলে হবে। দেখুন, একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আর কতটা লেয়ার হয়েছে। দেখুন বন্ধুরা, একদম সফট হয় এই পরোটাগুলি। খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। পুরো রেসিপিটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এখন আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেজারিং কাপ দিয়ে মেপেও ময়দাটা নিয়ে নিতে পারেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সি জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলিকে হাত দিয়ে একটু মেখে নিয়েছি। এখন আমি কুসুম গরম জল দিয়ে ময়দার ডোটা তৈরি করব। কুসুম গরম জল বলতে আপনারা জলটার মধ্যে 8 সেকেন্ডের মতো হাতের আঙ্গুলটা চুবিয়ে রাখতে পারবেন, সেই পরিমাপেরই জলটা নিতে হবে। দেখুন, একটা ডো তৈরি করে নিলাম। এখন 1 টেবিল স্পুন দিয়ে দিলাম সাদা তেল। এখন ডোটাকে 10 মিনিট মেখে নিতে হবে। কোনো রকমের অলসতা করলে কিন্তু চলবে না, অবশ্যই 10 মিনিট ডোটাকে মেখে নিতে হবে। আমি 10 মিনিট মেখে নিয়েছি। এখন পরোটার শেপে কেটে নিচ্ছি। দেখুন, আমি এখানে 6টা টুকরো কেটে নিলাম। 2 কাপ আটা দিয়ে আমি 6টা পরোটা তৈরি করছি। এখন এইরকম ভাবে সবগুলি পরোটাই গোল করে রেখে দিলাম। এখন পরোটার লিচিগুলির উপর হালকা একটু তেল লাগিয়ে দেব। তাহলে দেখবেন পরোটার লিচিগুলি আর উপর থেকে শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। সবগুলি লিচির উপরেই তেল লাগিয়ে নেব। এখন একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন আমি একটা লিচি নিয়ে নিলাম আর একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে কর্নফ্লাওয়ারের সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন। দেখুন, একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিলাম আর অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। রুটির শেপে পাতলা করে বেলে নেব। দেখুন, রুটির শেপে বেলে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারগুলো মিশ্রণটা 1 চামচ দিয়ে দেব। এখন হাত দিয়ে ভালোভাবে চারপাশে লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগিয়ে নিলাম। এখন উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। তাহলে কিন্তু পরোটার লেয়ারটা খুবই সুন্দর হবে। তারপর এইরকম ভাবে ফোল্ড করে দিতে হবে। আমি মনে করি পরোটা তৈরি করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কিন্তু এটাই। খেতেও ভীষণ ভালো লাগে। একবার হলো বাড়িতে এইভাবে পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদের হয়। দেখুন, এরকম একটা চৌকো পরোটার শেপে তৈরি করে নিলাম। এখন উপর থেকে অল্প একটু ময়দা দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। মোটামুটি একটু পাতলা করে পরোটাগুলি বেলে নিতে হবে। সবগুলি পরোটা আমি একইভাবে তৈরি করে নেব। আর পরোটার ডোটা মাখার সময় অবশ্যই কিন্তু 10 মিনিট ভালো করে মেখে নিতে হবে। কোনো রকমের অলসতা করলে কিন্তু পরোটাগুলি ভালো হবে না। দেখুন, একটা পরোটা তৈরি করে নিলাম। সেমভাবে সবগুলি পরোটাই তৈরি করে নেব। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাকে হাই হিটে গরম করে হিটটা লো করে দিয়েছি। কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। এখন 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পরোটাগুলি ঘি দিয়েও ভাজতে পারেন, তাহলেও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। দেখুন কি সুন্দরভাবে সবগুলি পরোটাই ফুলছে, একদম বলের মতো হয়ে যাচ্ছে। একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগে। এইরকম কালার করে সবগুলি পরোটাই নামিয়ে নেব। আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে পরোটাগুলি ফুলছে। দেখুন, এখন সবগুলি পরোটা ভেজে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন পরোটাটা কতটা লেয়ার হয়েছে। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।